আজ আমি এমন কিছু বানিয়েছি যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু ঘরে খুব কম মানুষই এটা তৈরি করে। এই যে দেখছেন, দুধ জ্বালিয়ে রোদে শুকিয়ে ধাপে ধাপে যত্ন নিয়ে বানিয়েছি একদম খাঁটি হোমমেড গুঁড়ো দুধ। বাজারের গুঁড়ো দুধে থাকে প্রিজারভেটিভ, কিন্তু এখানে থাকছে হাতের ছোঁয়া আর ঘরের স্বাদ। আর সেই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি 1 কাপ মজাদার চা, যা খেলে শরীর চাঙ্গা হয়ে যায়। তাহলে চলুন দেখি কিভাবে এই মজাদার হোমমেড গুঁড়ো দুধটা তৈরি করা যায়। আর এই খাঁটি গুঁড়ো দুধটা তৈরি করতে আমাদের এখানে লাগছে 1.5 লিটার খাঁটি গরুর দুধ। আমি একটি হাঁড়িতে প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি। এখন চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। হাই ফ্লেমে একটা বলক উঠিয়ে নেব। তারপর যখন বলক উঠে আসবে তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে। তো আমি এইভাবে নেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। জাল করতে করতে প্রায় এই পর্যায়ে চলে এসেছে। দেখুন কতটুকু ঘন হয়ে গিয়েছে, পারফেক্ট ঘনত্ব চলে আসছে। এখন এটাকে নামিয়ে একটা পরিষ্কার প্লেটের মধ্যে এইভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই পাতলা লেয়ার করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু শুকাবে না। তো এটা যেহেতু আমি রোদে শুকাবো, সেই জন্য আমি এইভাবে পাতলা করে দিচ্ছি। তো আমার এরকম 2টা ডিশে লেগেছে এভাবে দিতে। তো দিয়ে এখন এটাকে আমি রোদে শুকাতে দিচ্ছি। এইভাবে রোদে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তারপর রোদ থেকে এনে আবারও এটাকে উল্টে দেব। এভাবে ছুরির সাহায্যে আমি উল্টে নিচ্ছি। ছানাগুলোকে উল্টানোর পর আমি আবারও এটাকে রোদে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। এখন এগুলো শুকানোর পর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পারফেক্ট একদম ঝরঝরে হয়েছে। এখন একটি ব্লেন্ডার জারে সেই দুধের ছানাগুলো নিয়ে নিচ্ছি, আর এগুলো ব্লেন্ড করলে হয়ে যাবে গুঁড়ো দুধ। তো এখন সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে গুঁড়ো হয়েছে। আর এইগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি, তারপর স্ট্রেন করে নিচ্ছি। সবগুলো গুঁড়ো দুধ আমি এইভাবে স্ট্রেন করে নিয়েছি। দেখলেন তো কত সহজ না? একটি মাত্র উপাদান দিয়ে এই গুঁড়ো দুধটা তৈরি করা যায়, তাও বাসায়। আর খরচও কিন্তু কম। এখন এই দুধের সঙ্গে আমি চিনি অ্যাড করব, আর সেটার জন্য এখানে 5 টেবিল চামচ চিনি এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। চিনিটা গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সেই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আবারও ব্লেন্ডার জারে সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো একটা মিক্সিংয়ের জন্য ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার পর কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কি মনে হচ্ছে না পারফেক্ট একটা গুঁড়া দুধ রেডি হয়ে গিয়েছে? আর এটার টেক্সচারটাও দেখুন মাশাআল্লাহ। এখন আমি একটি বাটিতে এটা ঢেলেও দেখাচ্ছি। দেখুন 1.5 লিটার তরল দুধ দিয়ে প্রায় 250 গ্রামের উপরে গুঁড়ো দুধ রেডি হয়েছে। আর এই দুধটাকে স্টোর করার জন্য আমি একটি কাঁচের এয়ারটাইট জারের মধ্যে ভরে নিচ্ছি। সবগুলো গুঁড়ো দুধ জারে ভরে নিয়ে এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজ না গুঁড়ো দুধ তৈরি করা? তো এইভাবে চাইলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন। এবার চলুন এই দুধ দিয়ে 1 কাপ দারুণ চা বানিয়ে ফেলি। 1 কাপ চায়ের লিকারের মধ্যে 2 চামচ হোমমেড গুঁড়ো দুধ দিয়ে মেশালে হয়ে যাবে 1 কাপ মজাদার দারুণ মজার চা। দেখুন কেমন সুন্দর রং আর গন্ধ, একেবারে বাজারের মতো না? আপনি কবে ট্রাই করছেন? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন আর ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।